হালিশহর থানা সবুজবাগ ইউনিট ৩-এর উদ্যোগে চট্টগ্রাম ১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমানের পক্ষতুন গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারির ৭ তারিখ শনিবার বিয়েলে ৫টা বাজে ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডত নয়াবাজার চট্টগ্রাম ১০ আসনত বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমানের পক্ষতুন গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় গণসংযোগত অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম ১০ আসনত সংসদ সদস্য পদপ্রার্থী সাইদ আল নোমান। ১৭ বছরের যে মানুষের সম্মান ফেরত পাবার যে একটা দিন, সেটা হবে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন। মানুষ অর্থনৈতিক কষ্টে ছিল, সেটার চেয়েও বড় মানুষ যখন অসম্মানিত বোধ করে, সেটা তার জীবনের একটা দাগ হয়ে থাকে। আপনি ইনকাম আবার করতে পারবেন, কিন্তু অসম্মানের যন্ত্রণাটা মন থেকে যায় না। আমার মনে হয়েছে আমার জীবনে আমরা সবাই কোনো না কোনো জায়গায় গত ১৭ বছরে দেশপ্রেমিক নাগরিক হিসেবে অথবা একজন অতি সাধারণ এক সদস্য হিসেবে সমাজের অসম্মানিত বোধ করেছে। অধিকার অনেকগুলো জায়গায় খর্ব হয়েছে বলেই তো অসম্মানিত বোধ করা। সেই অসম্মানিত বোধ করার আমার মনে হয় শেষ দিন ১২ই ফেব্রুয়ারি হওয়া উচিত এবং হবে। এ সময় আরো উপস্থিত আছেন সংগঠক চট্টগ্রাম মহানগর যুবদলের মোহাম্মদ আশরাফ খান, সাবেক সদস্য সচিব হালিশহর থানা যুবদল হাবিবুল্লাহ খান রাজু সহ সকল নেতাকর্মীল। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ ফজরের নামাজের পর থেকে কাতারে কাতারে দলবদ্ধ হয়ে আমরা এই এলাকার এবং চট্টগ্রাম ১০ আসনের জনগণকে নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট দিব। ইনশাআল্লাহ ভোটের রেজাল্ট না হওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্র ছেড়ে ইনশাআল্লাহ যাব না। তারেক রহমানের যে আগামীর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ যে স্লোগান, সেই স্লোগানকে বাস্তবায়ন করব। আপনারা সাইদ আল নোমানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের যে সমস্যা, এই সমস্যা নিয়ে যেন উনি সংসদে যেতে পারে। এ সময় চট্টগ্রাম ১০ আসনত সংসদ সদস্য পদপ্রার্থী সাইদ আল নোমান গণসংযোগ ও পথসভাত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিও সফল করে। C+ টিভি, চট্টগ্রাম।